সবার বরফের লুটোপুটি করার ইচ্ছা পূরণ করতে আমরা 9 জন মিলে বেরিয়ে পড়লাম সিল্ক রোডের উদ্দেশ্যে। তারিখটা হলো 21শে জানুয়ারি 2024। পুরো ভারতবর্ষ তখন অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠার আনন্দে মশগুল, তাই আমরাও জয় শ্রীরাম বলে বেরিয়ে পড়লাম সিকিম ও দার্জিলিংয়ের উদ্দেশ্যে। राम से चल के राम पे आए, प्रेम कोई हमें और न जाने, राम से रूठे राम से माने। আগের বছর আমরা কালিম্পং ট্রিপ করেছিলাম, তো সে বছর বরফের দেখা মেলেনি। তো বাচ্চা পার্টির দাবি ছিল সামনের বছর যদি কোথাও বেড়াতে যাই সেখানে আমাদের বরফ চাই। তো সেই দাবি মতো পূরণ করতে আমরাও প্ল্যান বানিয়ে ফেললাম, কিন্তু প্ল্যানটা করেছিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে, কিন্তু হয়ে গেল সেটা ইস্ট সিকিম। এবারের জার্নিতে আমাদের সঙ্গী ছিল বর্ধমান থেকে বাপনদা, স্মৃতিকণা বৌদি ও আমাদের সবার প্রিয় নোনাই দিদি ভাই, আর সাথে কোচবিহার থেকে এসেছিল বাপিদা, সোমা বৌদির এবং আমাদের সবার সুপারহিরো আরুষ দাদা ভাই। আমাদের গাড়িটা উঁচু নিচু পথ বেয়ে প্রথমে রঙ্গলি পৌঁছালো, তারপর সেখান থেকে মোড় নিয়ে লিংথামের ওপর দিয়ে পাদামচেন পৌঁছালো। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেশ রাত হয়ে গেল। ড্রাইভার দাদা আমাদের নির্ধারিত স্থান সাইল্যান্ড রিট্রিট হোমস্টেতে ছেড়ে দিলেন। জায়গাটি বেশ ঠান্ডা, সেখানে গিয়ে জানতে পারলাম আগের দিনে রাতের বেলা -10 পর্যন্ত তাপমাত্রা নেমে গিয়েছিল। আমরা পৌঁছাতেই হোমস্টে থেকে বনফায়ারের ব্যবস্থা করে দিয়েছিল, তো দেখেই আমরা খুব এক্সাইটেড হয়ে পড়লাম। এরকম অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি। বাইরে যখন বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করতে আমরা ব্যস্ত, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। মনে হলো আমাদের বোধহয় এখানে পছন্দ হয়নি। সবার খুব মন খারাপ হয়ে গেল। সব আমরা উঠিয়ে গুটিয়ে পাঠিয়ে ভেতরে ডাইনিং হলের দিকে প্রস্থান করলাম। তো সেখানে বাচ্চাগুলোর সাথেই নিজেদের সময় কাটাতে লাগলাম, গল্প গুজব করলাম। বাচ্চাগুলোর আনন্দ দেখে আমাদের আনন্দ হতে লাগলো আরও। তো কিছুক্ষণ পর বৃষ্টি আবার থেমে গেল। আবার সদল বলে বাইরে উপস্থিত হলাম, সেখানে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করে সবাই মিলে বসে গল্প করব।
আমাদের হোমস্টের লোকেরা তাড়াতাড়ি খাবার সার্ভ করতে শুরু করে দিল। কি জানি, আমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল হয়তো আমাদের খিদে পেয়েছে। দেওয়ার সাথে সাথে আমরাও গবগবিয়ে সব খেয়ে নিলাম, কারণ বাইরে এত ঠান্ডা যে খাবারগুলো দেওয়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চটপট খাবার খেয়ে নিয়ে আমরা সারাদিনের গল্প, অ্যাডভেঞ্চার, বনফায়ারের তাপে আমাদের জার্নির প্রথম দিনটা বেশ ভালোই কাটলো।